দীর্ঘ 15 বছর ধরেই গ্রামে নেই শ্মশান চুল্লি। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। গ্রামের কেউ মারা গেলে অনেকটা দূরে গিয়ে রাস্তার ধারে খোলা জায়গাতে সৎকারের কাজ করতে হয়। আবারও বর্ষা এলে আর এক সমস্যা, গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে গিয়ে সেই গ্রামের মানুষজনের অনুমতি নিয়ে সেই খানকারের শ্মশান চুল্লিতে দেহ সৎকার করতে হয়। তাই বারে বারে প্রশাসনকে জানানো হয় গ্রামে একটি স্থায়ী শ্মশান চুল্লি করার জন্য, কিন্তু 15 বছর ধরে শুধু মিলেছে প্রতিশ্রুতি, কাজের কাজ কিচ্ছু হয়নি। শেষমেশ গ্রামের যুবকরাই চাঁদা তুলে নতুন শ্মশান চুল্লি তৈরি করলেন। ঘটনা দাসপুর 1 নম্বর ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের যোৎসাম গ্রামের যুবক ছেলেদের উদ্যোগে এই শ্মশান চুল্লি হওয়াতেই খুশি গ্রামের সকলে। প্রশাসনকে বারবার জানানোর পরেও মেলেনি শ্মশান চুল্লি, কিন্তু সেই শ্মশান চুল্লি নিজেদের অর্থ ব্যয় করে তৈরি করে দেখালো গ্রামের এই যুবক ছেলেরা। তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। প্রশাসন যেখানে অপরাগ, সেখানে গ্রামের মানুষদের এই উদ্যোগ প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গ্রামের সমস্যা। তাও মৃতদেহ দাহ সংক্রান্ত শ্মশান চুল্লি না থাকায় গ্রামের যুবকরা নিজেদের উদ্যোগে অর্থ দিয়ে তা গড়ে তুললেও প্রশাসন কেন পারল না তা নিয়ে উঠছে প্রশ্ন। আপনাদের এখানে সরকারিভাবে কোনো শ্মশান চুল্লি আছে কি? না। কেন নেই? আমরা অনেক আবেদন করেছি, তাতে কোনো রকম সাড়া দেয়নি, আপনাদের কোনো কর্ণপাত করেননি। পঞ্চায়েত মেম্বার, প্রধান, এমএলএ একাধিক জানিয়েছেন? প্রত্যেকের কাছেই বলা হয়েছে, তারা আশ্বাস দিয়েছিল, কিন্তু যে আশ্বাস দিয়েছে সে আশ্বাস পূরণ করতে পারেনি, যার ফলে আমাদের এইসব গ্রামবাসী বৃন্দ খুব অসুবিধার মধ্যে পড়াতে এবার সবাই মিলে সিদ্ধান্ত নিলে। এবারে ধরুন কেউ যদি কখনো মারা যায় সেক্ষেত্রে তাহলে সৎকার কোথায় করতেন আপনারা? সৎকার আমরা এই জায়গায় করতাম, খুব অসুবিধার মধ্যে, মানে সেটা কি নিজের এর মধ্যে হতো না। আমরা খুব দুঃখের মধ্যে, খুব কষ্টের মধ্যে আমরা শ্মশানে আমরা সদ্গতি করতে পারতাম, কিন্তু আমাদের এইটার জন্য আমরা দীর্ঘদিন ধরে আবেদন করা সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি। তবে আজকে এই যে গ্রামের সব আমাদের নতুন যে জেনারেশনের মধ্যে থেকে যারা সব সাড়া দিয়েছে, এদের উদ্দীপনায়, এদের এত সুন্দর উদ্দীপনা দেখে আমাদেরই যেমন কেমন আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু এদের এত সুন্দর উৎসাহ, এতে আমিও খুবই আনন্দ উপভোগ করছি। যে এদের আশা করি ভবিষ্যতে এদের থেকে আরো কিছু উপভোগ করতে পারবো। তবে এই যেটা হয়েছে, আমাদের গ্রামবাসী সবাই কিন্তু খুব খুশি, আর সবাই মিলে আমরা আশীর্বাদ করি বড়রা, যাতে এরা আদৌ যাতে উন্নত মান আরো কিছু করতে পারে। এটা যে আমাদের খুবই দরকার ছিল, এটা কিন্তু খুবই আর কি যেখানে প্রশাসন করতে পারেনি, সরকার করতে পারেনি, সেখানে আপনাদেরকে বলা হয়েছে, প্রশাসন তো কর্ণপাত করেনি। আমরা যদি করে তাহলে তো এদেরকে দিয়ে এতটা করা হতো না, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, যেহেতু সব জায়গাতেই হয়েছে সরকারি ব্যবস্থা, আমাদের এই জায়গাটাই। কত বছর ধরে প্রায় নেই এখানে শ্মশান চুল্লি? দীর্ঘ 10-15 বছর তো হবেই। 50 বছর আগে তো এরকম ছিল না। যাই হোক 10-15 বছর, হ্যাঁ 10-15 বছর আমরা কিন্তু আবেদন করে আসছি, তখন তো এরকম এতটা ছিল না। যাক 10-15 বছর আগের থেকে আমরা কিন্তু চেয়েছিলাম যাতে আমাদের এখানে একটা এরকম সুব্যবস্থা থাকে। আজকে বছরখানেক আগে যখনই আমাদের একজন প্রতিবেশীর মধ্যে একজন দাহ করতে হবে, আমাদেরকে এতই বর্ষা, এতই কিছু, কি কষ্টের মধ্যে অন্য জায়গায় গিয়ে তাদের কাছ থেকে আবেদন করে সেখানে গিয়ে সৎ কাজ করতে হয়েছিল। সেই সময়টা আমাদের চোখের জলে ভেসে যেতে হয়েছে, যে আজকে আমাদের যদি এখানে একটা সুব্যবস্থা থাকতো তাহলে আমার দিকে আজ অন্যের কাছে যেতে হতো না। কিন্তু এরা যে এত সুন্দরভাবে সব একতা হয়ে এইরকম একটা কাজ করবে আমিও কোনোদিন ভাবতে পারিনি। তবে সব ভাবার নয়, এদের উদ্দীপনাতে আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম পরেশনাথ পাত্র, বাড়ি যোৎসাম। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে যোৎসাম। এই যে আজকে শ্মশান চুল্লি আজকে উদ্বোধন হচ্ছে, মানে এখানে কি সরকারিভাবে কোনো শ্মশান চুল্লি নেই? না, সরকারিভাবে এই গ্রামে কোনো শ্মশান চুল্লি নেই। এই যে চুল্লিটা যেখানে আছে, এটা হচ্ছে না আমরা এমন এক ভৌগোলিক অবস্থান, না হচ্ছে আমরা পাঁচবেড়া গ্রাম পঞ্চায়েতের, না গোছাতি গ্রাম পঞ্চায়েতের। হ্যাঁ, সেই জন্য এটা আমরা সবসময় অবহেলিত। হ্যাঁ, সেই জন্য সরকারি আমরা অনেকবার দরবার করেছি, আমাদের অনেকবার আশ্বাসন দিয়েছে যে শ্মশান চুল্লি করে দেব, কিন্তু ভোট গেছে, লোকসভার ভোট গেছে, বিধানসভার ভোট গেছে, পঞ্চায়েত ভোট গেছে, কিন্তু তবু আমরা কোনো সুরাহা পাইনি।
সেই জন্যই আজকে আমাদের গ্রামবাসী বৃন্দ এবং স্বর্ণকার বন্ধুরা যারা বাইরে থাকে তাদের উদ্যোগেই কিন্তু আজকে এই শ্মশান চুল্লিটা, শান্তিময়ী শ্মশান চুল্লিটা পূর্ণতা পেয়েছে। সম্পূর্ণ কি নিজস্ব ব্যয় আপনারা এটা সম্পূর্ণ নিজস্ব ব্যয়, টোটাল আমাদের খরচা হয়েছে 2.5 লক্ষ টাকা। নিজেদের টাকাতে করেছেন, তাই তো? নিজের টাকা সম্পূর্ণ। সরকারিভাবে এই গ্রামে কোনো চুল্লি নেই? সরকারের কোনো চুল্লি নেই। আপনার নাম? আমার নাম শ্যামল সামন্ত, বাড়ি? বাড়ি যোৎসাম।